ঘুম থেকে উঠেই সেই চোখটা খুলেই শুরু হয় আমাদের বাসি কাজকর্ম। সে একঘেয়েমি ব্যস্ততার দিন, একঘেয়েমি জীবন। তো সবারই যেরকম সেম আমারও ওইরকমই। জানি না দিনটাকে কিভাবে নিত্য নতুন করব। তো গুড মর্নিং বন্ধুরা। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মাধবী তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর বন্ধুরা, আমার ছোট্ট একটি অনুরোধ, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো বা আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিও দেখে। তো ঘুম থেকে উঠেছি সকাল 5:30 মতো। আমি 7:30 থেকে ব্লগটি শুরু করেছিলাম। সকালের বাসি কাজকর্ম, স্নান, পুজো দেওয়া, তার সাথে রান্না বান্নাও শেষ হয়ে গেছে আমার। আর এখন আমি এখানে চলে এসেছি গরুর জন্য আলু কাটছি। এগুলো আমি গরুকে দেবো খেতে। সকালবেলা খুব বেশি কাজের চাপ হওয়ার কারণে ভিডিও করা হয়ে ওঠে না আর কি। তাই আমি পরে যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে আমি দেখো গরুকে খাবার দিয়ে দিলাম। খুব ভালো রোদ উঠেছে আজকে। আর এবার আমি আবারও খাবার নিয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে ছাগলের জন্য। এখানে ছিল কয়েকটা শুধু সবজির খোসা। আর রোদের কারণে আমি মাথায় একটা ঘোমটা দিয়ে দিয়েছিলাম। ছাগলটা হচ্ছে আমাদের নতুন অতিথি, তাকে 2 দিন হলো আমি এখানে এনেছি। গরু আর ছাগলকে খাবার দেওয়া হয়ে গেছে আমার। এবার তাদেরকে খাওয়া দিয়ে আমি এবার সোজা চলে এসেছি কলপাড়ে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রাখার জন্য। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখলে আর কি নোংরাগুলো উঠতে সাহায্য হয়। আসলে এগুলো বাচ্চার কাপড়, তাই নোংরা হয় আর কি। কাপড়গুলো ততক্ষণে ভিজুক আর আমি ততক্ষণে কয়েকটা বাসন মেজে নিই। আর আমাদের কলের জলে না প্রচণ্ড আয়রন, তাই এরকম আমাদের বালতি, তারপরে গামলা সবগুলোই লাল লাল। আমি যে জায়গাটায় বাসন মাজার জন্য বসেছিলাম সেই জায়গাটায় খুবই রোদ, তোমরা দেখতেই পাচ্ছ। তাই এভাবে মাথায় একটা ঘোমটা দিয়ে বসে আছি। আমি ঘোমটা দিয়ে কাজ করছিলাম আর কি। আর তারপর বাসন মাজা হয়ে গেলে ওইদিকে কাপড়গুলো কেচে একবারে শুকোতে দিতে চলে এসেছি। অনেকদিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আমি কোনো কিছু কারণবশত ভিডিও আপলোড দিইনি। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাও পারিনি আমি ভিডিও আপলোড করতে। আর আমার কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে এখন। এবার আমি এদিকে ভাবছিলাম যে একবারে কাপড় মেলে দেবো আর গরুটাকেও একবারে নিয়ে আসবো বাড়িতে, মানে দুধ দোয়ানোর জন্য আর কি। তো বাড়িতে আগে থেকে জল সব রেডি করে রেখেছিলাম। তো আমার হাতে যখন সময় থাকে না, যখন কাজের চাপ অনেক থাকে, তখন আমি এভাবেই সময় বের করে নিই আর কি। একবারে দুটো কাজ করে নিই, তাহলে আমারও অনেকটা সময় হয়ে যায় আর কি। আর এটা হচ্ছে আমার সবথেকে বড় কাজ, যেটা আমি ছাড়া বাড়ির আর কেউই পারে না, দুধ দোয়ানো। আমার বরকে বলি শিখতে, তবুও শিখে না। আর ওর টাইমও নেই যে শিখবে। ও কাজে যায় সকাল 7:30টার দিকে, তাই আর শেখা হয় না। আসলে এই কাজটা যে আমি খুব বেশি একটা ভালো পারি তাও কিন্তু না, মানে মোটামুটি দিক থেকে পারি। আবার খুব বেশি ভালোও পারি না, একবারে খুব বেশি খারাপও পারি না। এই 1.5 মাসের মধ্যে যতটুকুই অভিজ্ঞতা হয়েছে আমার এই কাজটার প্রতি, ভালোই অভিজ্ঞতা হয়েছে। তো দুধ দোয়ানো হয়ে গেছে, এবার আমি গরুটাকে বাঁধতে চলে এসেছি মাঠের দিকে। আর এই যে ধানের পিছনের চারধার দিয়ে আর কি বেড়া দিয়ে দিয়েছে, যাতে ছাগল গরু খেয়ে নষ্ট করে না দেয়, তাই জালি দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। আর কিছুদিন আগে আমি ভিডিওতে দেখেছিলাম যে ধানের বিচুনগুলো ফেলেছিল, দেখো কত কত বড় বড় হয়ে গেছে। বাড়ি এসে হাত পা ধুয়ে তার সাথে আমি শাড়িটাও চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরেছিলাম। আসলে একে তো এত রোদ উঠেছে, তারপর আবার শাড়ি পরেছি, আসলে প্রচণ্ড গরম লাগছিল, তাই আমি শাড়িটাকে চেঞ্জ করে নাইটি পরে নিয়েছিলাম। আর এসে চা করছিলাম, দেখলাম যে আমাদের পাড়াতেই থাকে 2জন, তারা এসেছিলো আমাদের বাড়ি ঘুরতে, তাদেরকে আমি চা করে দিচ্ছিলাম।
আর এরপর যারা এসেছিল তাদের সাথে গল্প করে কিছুটা সময় কাটিয়ে আমি সোজা চলে এসেছিলাম শাক তুলতে, পাট শাক। আসলে পাশের বাড়ির একজন যা আমার, সে চেয়েছিল যে, সে একা মানুষ, চেয়েছিল যে আমাকে কয়েকটা শাক দিস, তো তাই আমি তার জন্য এখানে শাক তুলে দিচ্ছিলাম। এই যে আমার চাটা, তাকে আমি শাক তুলে দিচ্ছিলাম আর কি। বয়সে আমার থেকে অনেকটাই বড় উনি। আর এই ভিডিওটা আমার অজান্তেই করা। আমি মুরগির ডিম পাড়ছিলাম এখানে। আসলে আমার মুরগিগুলো এখানেই ডিম দেয় ওয়ালের উপরে। আর তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল, তাই আমি তাড়াহুড়ো করে লাকড়িগুলো যেভাবে পেরেছি সেভাবে উঠিয়ে রেখেছিলাম, নাহলে বৃষ্টিতে ভিজে গেলে আবার পরে বিপদ। এমনিতে তো রোদ উঠে না, ভালো মতো শুকোতে চায় না, লাকড়ি ভেজা লাকড়ি ছিল। তারপরে আমি এগুলো ঢেকে দিয়েছিলাম, কারণ জলের ছিটে ফোঁটা পড়লে বৃষ্টি মানে লাকড়িগুলো ভিজে যাবে আর কি। আর বৃষ্টিটা অল্প কিছু সময়ের জন্য এসেছিল, বেশি সময়ের জন্য আসেনি, তাই কোথাও জল জমা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি আমার কাজে আবারও লেগে পড়লাম। এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো ট্রলি দিয়ে কিছুদিন আগে আমরা গরুর ঘরে ফেলার জন্য এনেছিলাম আর কি। আর সব কিছু মাটি দেওয়ার পরে এইটুকু মাটি বেঁচে গিয়েছিল, তাই অনেকদিন থেকে এখানে বৃষ্টি পড়ছিল, আর এখানে অনেক জল জমা হয়েছিল, তাই আমরা নিতে পারিনি আর কি। তো এবার আমি মাটিগুলোকে নিয়ে যাচ্ছি। আমি আগেও এনেছিলাম মাটিগুলো, আবার আজকে আনছি। আবার যতটুকু মাটি বাঁচবে আজকে আনার পরে আবার অন্যদিন নিয়ে যাব। তো আমার বর সময় পায় না, যদিও সে সময় পেত তাহলে সে নিয়েই আসতো। আর টাকা দিয়ে জিনিসগুলো কেনাতে তাই মায়াটা একটু আলাদাই আসে আর কি। কিছু করার নেই, বাড়িতে আর কোনো ছেলে মানুষ না থাকার কারণে আমাকেই করতে হচ্ছে কাজগুলো। আর জিনিসগুলো চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাবে সেটা তো আর দেখতে পারবো না, তাই না? তো চলো বেশি বক না করে আমি মাটিগুলো নিয়ে যাই, কাজ করতে থাকি। আর তোমরা আবার কেউ ভিডিওটি স্কিপ করে কোথাও চলে যেও না। টানা 2 ঘন্টার পর আমি এতগুলো মাটি আনতে পেরেছি। আসলে ক্যামেরাতে হয়তো অত একটা ভালো বোঝা যাচ্ছে না যে আমি কতগুলো মাটি আনতে পেরেছি। ভাবলাম যে একটা কাজ ধরে থাকলে তো আর চলবে না, তাই মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর কি, তাই এই কাজটা বাদ দিলাম। আবার কাপড় তুলতে হবে, গরু আনতে হবে। তো এখন আমি মাটিগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো আর কি, যাতে বৃষ্টির জলে আবার মাটিগুলোকে ধুয়ে নিয়ে না যায়, মানে চলে নিয়ে না যায়। বাড়ির জায়গাটা এত ছোট হওয়ার কারণে আমি মাটিগুলোকে রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই এভাবেই আমি রেখে দিয়েছি আর কি। এবার চলে এসেছি গরু নিতে, সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমার সাথে গরু নিতে আমার মেয়েও এসেছে, সে বায়না করছিল আর কি যে সেও নাকি আমার সাথে আসবে। তো আমি বললাম যে চল একসাথে যাই। আর আমার মেয়ে সাহস দেখছো, গরুটাকে সে কীভাবে ধরছে। আর গরুটাও জানে যে ওর বাচ্চা, তাই ও কিছু করছিল না।
আর আকাশটা দেখে মনে হচ্ছিল যে রাত্রে প্রচণ্ড বৃষ্টি পড়বে। আর এখানে আমার মেয়ে বায়না করছিল যে সে নাকি আমার আগে যাবে, তাই সে আমার আগে চলে এসেছিল। তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণ পরে। এই যে সে আমার আগে আসছে। আসলে বন্ধুরা, আমি দিনের বেলায় ভয়েস ওভার দিচ্ছিলাম, তাই এদিক ওদিক থেকে অনেক আওয়াজ আসছিল, তার জন্য অনেক সরি গো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আজকের ব্লগটা এত পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।